আমের সময় যদি এইভাবে আম দিয়ে না বানাই তাহলে আর কি করলাম। তাই আম দিয়ে কিন্তু একবার হলেও এরকম করে বানিয়ে দেখবেন। এই সুজি দিয়ে আমের এই রেসিপিটা ভীষণ ভালো হয়। তার জন্য আমি এখানে দুটো আম নিয়েছি। এখানে দুটো আমই লাগবে, আমি দুটো আম ব্যবহার করেছি। যদি সুজির পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু আমটাও বেশি দিতে হবে। দুটো আমের যে শাঁসটা সেটা চামচ দিয়ে বের করে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমটা একবার পেস্ট করে নেবো, মানে আমটাকে ঘুরিয়ে নেবো, তাহলেই এর কাতটা একদম মিহি হয়ে যাবে। এবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি বেশ কিছুটা। এবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এর মধ্যে। যতটা বাড়িতে যে পরিমাণ থাকবে সেরকম দিয়ে দিলেই হবে। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে ড্রাই ফ্রুটসগুলো তুলে নিয়েছি। এর মধ্যে কিছু ছোট ছোট ড্রাই ফ্রুটস পড়ে আছে, তার মধ্যেই দিয়ে দিলাম এক বাটির মতো সুজি। এবারে সুজিটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভাজতে হবে। হালকা লালচে যখন সুজিটা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা কিন্তু বেশ পরিমাণ দিতে হবে, মানে যাতে সুজিটা একদম শক্তও না হয়ে যায়, আবার যেন খুব নরমও না থাকে, সেই বুঝে জলটা দিতে হবে। এবার সুজিটাকে জলের সাথে নাড়তে নাড়তে ঠিক এরকম শক্ত হয়ে গেছে, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটুখানি 1 পিঞ্চের মতো নুন দিয়ে দিলাম, আর যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছি সেটা বেশ কিছুটা দিয়ে দিলাম, বেশিরভাগটাই দিয়ে খুব ভালো করে সুজির সাথে সব কিছুকে আবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা দানা কেশর। কেশর দিয়েও আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আমের পাল্পটা, যেটা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম। দিয়ে আর একটু মিক্সিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ। এই সময় কিন্তু কন্টিনিউ মেশাতে থাকতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। ঠিক এরকম নরম নরম জল জলই হবে। তারপর এটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একদম শুকনো করে নেব। তারপর এইভাবে পরিবেশন করব। বানিয়ে দেখো।